আমার চ্যানেলের ওয়াচ টাইম শুধুমাত্র একটা ভিডিও থেকে কমপ্লিট হয়ে গেছে। দেখো, তুমি কাউকে কপি করছো এটা ভেবে যে তার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আমিও এই ভিডিওটাই বানাবো আর আমিও ভাইরাল হয়ে যাব। আমি এখানে কোনো ইউটিউব অ্যালগোরিদমের জ্ঞান ও এসইও এর জ্ঞান কিন্তু দিতে আসিনি, কেননা আমি জানি ইউটিউব অ্যাকচুয়ালি কেমন ভাবে কাজ করে। সবাই তোমাকে বলবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, কিন্তু এটা কিভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু তোমাকে কেউ বলবে না। তো এই ভিডিওটা দেখো আর নিজের ভিডিওতে এইসব জিনিসগুলো অ্যাপ্লাই করো। যদি তোমার 4000 ঘন্টা পূরণ করতে হয়, তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা তুমি ভেবে দেখো তো অনেকটাই মুশকিল আছে। আর নয়তো এইসব জিনিসগুলো নিজের ভিডিওতে অ্যাপ্লাই করে নিজের ভুলগুলো শুধরে নিয়ে জলদি জলদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নাও আর তাড়াতাড়ি মনিটাইজও পেয়ে যাও। সো হ্যালো গাইজ, ওয়েলকাম। সো হ্যালো গাইজ, আমি রিয়া। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইরকম ভিডিও প্রত্যেকটা নতুন ইউটিউবারই সার্চ করে, কেননা 1000টা সাবস্ক্রাইবার কিন্তু সবাই পূরণ করতে পারে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু বেশিরভাগই পূরণ করতে পারেন। যদি এটাকে তুমি একটা বড় টাস্ক মনে করো, তাহলে কিন্তু এটা তোমার দ্বারা পূরণ করা একেবারে মুশকিল হয়ে যাবে। কিন্তু তুমি যদি ঠিক ঠিক এফোর্ট গুলো তোমার ভিডিওর মধ্যে দাও, তাহলে কিন্তু 1 মাসের মধ্যে তোমার চ্যানেলেরও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, যেমন আমার হয়েছে। তো আমি শুধু মাত্র 5টা পয়েন্ট বলবো, একটা ডায়েরি আর পেন নিয়ে বসে পড়ো। এই সমস্ত জিনিসগুলো নোট করে নাও, কারণ এই 5টা টিপস কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। দেখো, এটা সবাই জানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার ম্যান্ডেটরি আমাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য, যেটা আমাদের নতুন ক্রাইটেরিয়া। 500টা সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করলে কি হবে, আপনার চ্যানেল হাফ মনিটাইজ হবে। হাফ মনিটাইজেশন হওয়ার মানেটা হচ্ছে আপনি কিন্তু কোনো রকমের পেমেন্ট পাবেন না, আপনার শুধুমাত্র কিছু কিছু অপশন অন করে দেওয়া হবে। আপনি শুধু আপনার ভিডিওতে বা শর্টসে কিছু কিছু প্রোডাক্ট আপনি ট্যাগ করতে পারবেন। ওই প্রোডাক্টের দ্বারা আপনি কিন্তু টাকাও কামাতে পারবেন, কিন্তু সেটা আপনি পাবেন যখন ওই প্রোডাক্টের লিঙ্কে টাচ করে কেউ আপনার ওই প্রোডাক্টটা কিনবে। কিন্তু আপনার ওই ভিডিওর জন্য বা কোনো শর্টসের জন্য আপনি কিন্তু কোনো রকমের কোনো পেমেন্ট পাবেন না। আপনি যতক্ষণ না 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন, আপনি কিন্তু কোনো রকমের কোনো পয়সা পাবেন না। আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেন, তারপরে থেকে কিন্তু আপনি ইনকাম করা শুরু করতে পারবেন ভিডিওর থ্রুতে। ওয়াচ টাইমে যদি কথা বলি, তাহলে আপনার ভিডিও যদি প্রাইভেট থাকে বা আনলিস্টেড থাকে, তাহলে আপনার ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশনের জন্য অ্যাড হবে না বা কাউন্ট হবে না। আরেকটা কথা, শর্টস ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসছে সেটা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে অ্যাড হবে না। তার কারণ সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আপনাকে শুধুমাত্র লং ভিডিও পোস্ট করতে হবে, মানে বড় ভিডিওর ওয়াচ টাইম দিয়েই আপনাকে 4000 ঘন্টা ওয়াচ আওয়ার্স পূরণ করতে হবে। আমরা যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ড্যাশবোর্ডে দেখি যে আমাদের ওয়াচ আওয়ার্স 10 ঘন্টা পূরণ হয়ে গেছে বা 12 ঘন্টা পূরণ হয়ে গেছে, সেটা কিন্তু শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইম না, সেটা লং আর শর্ট সেট। কিন্তু যখন আমাদের মনিটাইজের ওখানে গিয়ে ওয়াচ আওয়ার্সটা আমরা চেক করব, সেখানে কিন্তু শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইমটাই কাউন্ট হয়, শর্টস ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হয়। তো আপনাকেই নিজেকেই কাউন্ট করতে হবে যে আপনার এক একটা লং ভিডিও থেকে কেমন ওয়াচ টাইম আসছে। তো আমি আপনাদের বেশি টাইম নেব না, তাড়াতাড়ি করে আপনাদের 5টা পয়েন্ট বলে দিই। সবার প্রথম পয়েন্ট, স্টার্ট উইথ পোস্টিং। তো শর্ট ভিডিও পোস্ট করবো না লং ভিডিও পোস্ট করবো, চলো এটা দেখা যাক। আপনি যদি একটা বিগিনার হয়ে থাকেন, আপনার যদি এডিটিং এ প্রবলেম হয় আর কথা বলতে প্রবলেম হয়, তো আপনি প্রথম থেকেই শুরু করুন শর্ট ভিডিও পোস্ট করা। যদি আপনি শর্ট ভিডিও পোস্ট করা শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে নিয়মিত শর্ট ভিডিও পোস্ট করতে হবে। নিয়মিত মানেই যে আপনাকে প্রত্যেকদিন পোস্ট করতে হবে সেটা না, কিন্তু আপনি যদি পারেন তাহলে প্রত্যেকদিন পোস্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি না পারেন, একটা টাইম মেনটেন করে নেবেন যে সপ্তাহে আপনি 4 দিন পোস্ট করবেন বা 3 দিন পোস্ট করবেন, সেইটাকে আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন যে 3 দিন পোস্ট করব 3 দিনই করতে হবে, 4 দিন পোস্ট করবো তো 4 দিনই করতে হবে। আর আপনি যদি পারেন তো তাহলে প্রত্যেকটা দিন একটা করে শর্ট ভিডিও আপনি পোস্ট করতে পারেন। শর্ট ভিডিও আপলোড করলে কি ফায়দা হয়, যখন আপনি শর্ট ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনাকে লোকরা নোটিস করে। আর আপনি যদি প্রত্যেকদিন আপলোড করেন, তাহলে কিন্তু তারা আপনার দিকেই ফোকাসে থাকবে যে না, এই মেয়েটা বা এই ছেলেটা প্রত্যেকদিন ভিডিও আপলোড করছে, চলো এর মধ্যে কিছু একটা আছে, তাহলে দেখা যাক এই ভিডিওগুলো। তো আমি আমার চ্যানেলে এই শর্ট ভিডিও নিয়ে এই জিনিসটা লক্ষ্য করেছি যে শর্টস ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে। তো এর জন্যই আপনাদের বলছি যে আপনাদের যদি প্রথম প্রথম মানুষের কাছে পৌঁছাতে হয়, খুব তাড়াতাড়ি পৌঁছাতে হয়, তাহলে আপনারা শর্ট ভিডিও আপলোড করা শুরু করে দেন। লং ভিডিও আপলোড করা আপনারা প্রথম থেকে শুরু করতে পারেন, কিন্তু আমি নিজের থেকে এটা বুঝেছি যে প্রথম প্রথম লং ভিডিও পোস্ট করার জন্য আপনার যে কথা বলতে হবে, তারপরে এডিটিং করতে হবে, তারপরে আপনার যে একটা ফোকাস থাকে, লজ্জা থাকে, সেগুলো কিন্তু প্রথম প্রথম লং ভিডিওর জন্য আপনাদের মধ্যে একটু আধটু ত্রুটি থেকে থাকে। কিন্তু শর্ট ভিডিওর জন্য কিন্তু এইসব তেমন কিছুই লাগে না। তো তুমি যখন প্রচুর কষ্ট করে একটা 10 মিনিটের ভিডিও, 12 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও পুরোপুরি তৈরি করে ফেলো, পোস্ট করার পর যখন ভিউজ আসে না, এঙ্গেজমেন্ট আসে না, তো আপনাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা ডিমোটিভেট ফিল হয়। তো লং ভিডিও পোস্ট করার থেকে আমার সাজেশন হলো আপনি এখন থেকে শর্ট ভিডিও আপলোড করা শুরু করে দিন। আপনার যখন একটা অডিয়েন্স হয়ে যাবে, আপনার যখন লোকে আপনাকে দেখে একটা পছন্দ করা শুরু করে
করে দেবে, তখন আপনি লং ভিডিও পোস্ট করা শুরু করে দিতে পারেন। তো শর্ট ভিডিও পোস্ট করার পর আপনি মনে করুন আপনার 500 থেকে 1000টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তারপরে যখন আপনি লং ভিডিও পোস্ট করবেন, তার মধ্যে অন্তত 100 লোক তো আপনার ভিডিও দেখবে। কিন্তু আপনি যখন প্রথম থেকেই লং ভিডিও পোস্ট করা শুরু করেন, তখন কিন্তু আপনার ভিডিও সাজেস্টে যায় না। এর জন্যই কিন্তু আপনার ভিউজ গুলো আসে না। আপনার ভিডিওতে যদি দম থেকে থাকে, মানে আপনার এডিটিং স্কিল যদি ভালো হয়ে থাকে, আপনার কথা বলার মধ্যে যদি দম থেকে থাকে, তাহলেই একমাত্র আপনার প্রথম ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। সেটা হলো লং ভিডিও। লং ভিডিও আপনি সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করা শুরু করে দিতে পারেন। না যখন পরবর্তীকালে এঙ্গেজমেন্ট, ভিউ সমস্ত কিছু বাড়বে, তখন আপনি সপ্তাহে 2টো ভিডিও পোস্ট করতে পারেন। চ্যানেল তখনই গ্রো করে যখন আপনি একটা ভিডিও আপলোড করেন, সেটা একটা মানুষ আপনার পুরো ভিডিওটা দেখে, তারপরে আপনাকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তী দিন আপনার আবার আরেকটা ভিডিও দেখার জন্য আপনার চ্যানেল আবার আসে। তৃতীয় পয়েন্ট, বি ইন্টারেস্টিং এন্ড বি ইউ। একদম 5 থেকে 10 সেকেন্ড কিন্তু ভিডিওর শুরুতে এমন এনগেজিং মুভমেন্ট থাকতে হবে যে ওখানেই যেন মানুষ আটকে যায়। আপনি একটা হুক ক্রিয়েট করতে পারেন, বা 10 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনি প্রিভিয়াস কোনো ক্লিপগুলো অ্যাড করে দিতে পারেন, যেটা দেখার জন্য মানুষ পুরো ভিডিওটা দেখবে। ওই ভিডিওতে যে যে পার্টগুলো আপনার মনে হবে এনগেজিং আছে, সেই ভিডিওগুলোতে কাট করে সেই ভিডিওর ক্লিপগুলো আপনি প্রথম দিকে অ্যাড করে দেবেন এবং উপরে লিখে দেবেন ইন দিস ভিডিও, মানে এই ভিডিওতে এই জিনিসগুলো আছে। তাহলে লোকে মজবুর হয়ে যাবে আপনার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আপনি বলবেন যে সৌরভ যোশী যে বড় ইউটিউবার, সে কিন্তু প্রথমে এরকম ক্লিপ দেয় না, তারও তো এত পরিমাণে ভিউজ আসে, তাহলে আমরা কেন দেবো? দেখো, ওনার কিন্তু কমিউনিটি একটা তৈরি হয়ে গেছে। উনি 8 বছর ধরে কিন্তু ভিডিও আপলোড করছে, তো ওনার একটা কমিউনিটি বেস যেটা তৈরি হয়ে গেছে। এখন উনি প্রথম থেকে যে হ্যালো গাইজ, আমি আজকে এই ব্লগটি শুরু করছি, এরকম বললেও কিন্তু ওনার 10 মিলিয়ন ভিউজ অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু তুমি যখন তোমার ভিডিওর প্রথমে শুরুতে বলবে হ্যালো গাইজ, আজকে আমি এখানে এসেছি, সেই ভিডিওটার কিন্তু বেশি ভিউজ আসবে না, হার্ডলি 10 থেকে 5টা ভিউজ আসবে, কারণ তোমার কমিউনিটি তেমন লেভেলের কিন্তু তৈরি হয়নি। তো এটাই করবে, ভিডিওর মধ্যে যে ইন্টারেস্টিং পার্টগুলো আছে সেগুলোকে কাট করে প্রথম দিকে রেখে দেবে, তো মানুষ একটা ইন্টারেস্ট থাকবে তার মধ্যে যে এই ভিডিওর মধ্যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দেখতে হবে। তো চলো এর ভিডিওটা পুরোপুরি দেখা যাক। তৃতীয় পয়েন্ট হচ্ছে ডোন্ট কপি বাট ফলো। একটু মনোযোগ দিয়ে শোনো। আপনার ক্যাটাগরিতে যে সমস্ত লোক আছে বা ইউটিউবার আছে, যেমন সাপোজ আপনি যদি একজন মেকআপ ক্রিয়েটার হন, তো মেকআপ রিলেটেড যত ভিডিও আছে ওনাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে, যদিও আপনার পছন্দ হোক বা না হোক। কেন কি, আপনি যখন ওদেরকে প্রত্যেকদিন ফলো করবেন, প্রত্যেকদিন ওদের ভিডিও দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন ওরা কেমন ভাবে ভিডিওটা তৈরি করছে, কেমন ভিডিও মার্কেটে চলছে বা কেমন ভিডিও ট্রেন্ডিং এ আছে। ট্রাই করো যে ভিডিওটা ট্রেন্ডিং এ চলছে সেই ভিডিওটাও তুমি করার। সাবস্ক্রাইব করো, ফলো করো, তার মানে এটা না যে তাকে পুরোপুরি কপি করো। কপি করা এটা হচ্ছে একটা বড় লেভেলের টপিক, এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো। আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, তারপরে আমি বুঝতে পেরেছি এটার মানে। তো এটা আপনার ভুল ধারণা। যখন আপনি কাউকে কপি করা শুরু করেন, একের পর এক করেই যান, তখন কিন্তু ওটার প্রতি আপনাদের একটা নেশা হয়ে যায়। তো উনি যা যা করবে আপনিও সেটা করবেন, কিন্তু যখন আপনি নতুন কিছু ট্রাই করতে যান, তখন কিন্তু আপনার মধ্যে সেই বুদ্ধিটা বা সেই আইডিয়াটা থাকে না, সেই ভিডিওগুলো কিন্তু একেবারে ফ্লপ হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন কাউকে দেখে কিছু শেখার, কিন্তু কাউকে দেখে কিছু কপি করার না। পরবর্তীকালে আপনাদের এমন লেভেলের প্রবলেম হয়ে যাবে যে আজকে নতুন টপিক কি পাবো, আজকে নতুন কি পোস্ট করব, এটা আমি কিভাবে করব, এরকম প্রবলেম কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হবে যদি আপনি কাউকে কপি করেন। আপনাকে নিজের বুদ্ধি কিছুটা অ্যাড করতে হবে। আপনি দেখছেন যে ওই ভিডিওটা এইভাবে করেছে, আপনি তার মধ্যে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে দিন, যে হ্যাঁ ও এটা এর মধ্যে করছে, আমি এটা আলাদাভাবে করব। হ্যাঁ, কিছু তো জিনিস আপনার কাছ থেকে শিখবেন, এবার শেখা মানে যে তার ভিডিওটা পুরোপুরি কপি করা সেটা না। আপনি শিখতে পারেন, কিন্তু পুরোপুরি ডিটো কপি করা উচিত না। 4 নম্বর পয়েন্ট, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনি যদি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তো আপনি প্রত্যেক সপ্তাহে একটা দিন চুজ করে নেবেন যে এই দিনে আমি এই লং ভিডিওটা আপলোড করব। আমি শনিবারে পোস্ট করব, আমি রবিবারে পোস্ট করব, আমি সোমবারে পোস্ট করব, যে কোনো একটা দিনই হোক না কেন, কিছুই হয়ে যাক না কেন, প্রত্যেক সপ্তাহে আপনাকে ওই দিনে ওই টাইমেই কিন্তু ভিডিওটা পোস্ট করতে হবে। আপনি যদি মনে করেন আপনি প্রত্যেক রবিবারে পোস্ট করবেন, তাহলে আপনি আপনার অডিয়েন্সদের বলে দিন একটা পোস্টের মাধ্যমে যে আমি প্রত্যেক রোববারই আমি এই ভিডিওগুলো পোস্ট করব। আস্তে আস্তে আপনি আপনার ভিডিও আপলোড করার সময়টা একটু বাড়িয়ে দিতে পারেন, যদি আপনার দ্বারা পসিবল হয়। তো মানে সপ্তাহে আপনি এরপরে আর 2টো ভিডিও করে আপলোড করলেন, সপ্তাহে সোমবার একদিন করলেন, আবার বৃহস্পতিবার একদিন করলেন, তারপরে এই 2টো দিনই আপনি কন্টিনিউ করলেন। তারপরে আপনি যখন এটার দ্বারা মানে এটার থেকে আপনি পুরোপুরি শিখে গেছেন এবং আপনি সেই রকম কন্টেন্ট পাচ্ছেন যে প্রত্যেকদিন আপনি আপলোড করতে পারবেন, তাহলে আপনি আস্তে আস্তে প্রত্যেকটা দিন আপনি আপলোড করতে পারেন। অনেক ক্রিয়েটাররাই বলে আপনি যদি প্রত্যেকটা দিন লং ভিডিও আপলোড করেন, তাহলে আপনার
আপনার ভিউজ বাড়বে, এটা কিন্তু কোনো কিছুতেই ভুল বলে না। আপনি যদি একজন ডেইলি ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার কাছে ডেইলি একটা কন্টেন্ট থাকবে, যেহেতু আপনি ডেইলি ব্লগ করছেন তাহলে আপনি ডেইলি ব্লগ আপলোড করতে পারবেন আস্তে আস্তে। কিন্তু আপনি যদি একজন ট্রাভেল ব্লগার হন তাহলে আপনি যখন ঘুরতে যাবেন প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন, সেই সময় কিন্তু আপনি জাস্ট 2টো দিনই ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি দেখে নিন যে আপনি কোন টাইপের কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার কাছে কতটুকু কন্টেন্ট থাকবেন, এবং সেটা দেখে আপনি মেনটেন করুন যে আমি সপ্তাহে 2 দিন আপলোড করব তো 2 দিনই আপলোড করব, একদিন আপলোড করব তো একদিনই আপলোড করব। এমন না যে এক সপ্তাহে আপনি 3টে ভিডিও আপলোড করবেন আর এক সপ্তাহে আপনি একটা ভিডিও আপলোড করবেন। আজকে আপনি রোববারে আপলোড করলেন প্রত্যেক সপ্তাহে, কিন্তু সেই ভিডিওটাই আপনি অন্য সপ্তাহে গিয়ে সোমবার আপলোড করলেন। আপনি যদি প্রত্যেকটা দিন একটা ভিডিও আপলোড করেন কিন্তু তার মধ্যেও কিন্তু একটা কোয়ালিটি থাকতে হবে। আপনি প্রত্যেকদিন যে কোনো একটা ভিডিও তুলে নিয়ে কিন্তু আপলোড করতে পারবেন না। মানুষ যেটা পছন্দ করবে একটা কোয়ালিটি ফুল ভিডিও, যে ভিডিওর কোনো মানে আছে, মানুষ দেখে খুশি হবে বা কিছু শিখবে, সেই রকম টাইপের ভিডিও আপনাকে বানাতে হবে। তার মধ্যে কি থাকতে হবে, একেবারে কোয়ালিটি থাকতেই হবে। প্রথম একটা ভিডিও আপলোড করতে পারেন তাহলে মনে রাখবেন একটা ভিডিওই আপলোড করুন, কিন্তু সেটা যেন একেবারে একটা কোয়ালিটি ফুল ভিডিও হয়। আপনি যখন আপনার একটা কমিউনিটি বেস তৈরি করে ফেলবেন তখন কিন্তু মানুষ আপনার জন্য ওয়েট করবে যে আপনি প্রত্যেক রবিবারে ভিডিও পোস্ট করেন, তার মানে আবার কবে রোববার আসবে, আবার ওই দিনই ওই মানুষটা ভিডিও পোস্ট করবে। এরকম একটা আপনি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করুন আর আপনার কমিউনিটি বেস তৈরি করে ফেলুন। 5 নম্বর এবং সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হলো মেন্টালিটি। মেন্টালিটি কেন বলছি, কারণ বেশিরভাগ সমস্ত মানুষেরই মানসিকতা থাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000টা সাবস্ক্রাইবার পূরণ করা। তো তারা ভাবে যে তাহলে আমি চলো প্রথমেই কিন্তু 1000টা সাবস্ক্রাইবার পূরণ করে ফেলি। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার থেকে 1000টা সাবস্ক্রাইবার পূরণ করাও কিন্তু তাড়াতাড়ি সহজ। এখানেই আপনি একটা দেওয়াল ক্রিয়েট করে ফেলছেন যে আপনার দ্বারা 1000টা সাবস্ক্রাইবার পূরণ করা হবে, কিন্তু আপনার দ্বারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যাবে না। আপনাকে প্রথমেই মাথা থেকে এটা বের করতে হবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কঠিন। আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা হবে, তো আপনি সেই হিসেবে ভিডিও আপলোড করেন, আপনি যদি সেই হিসেবে কন্টেন্টই আপলোড করেন, আপনি সেই হিসেবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, তো আপনার দ্বারা কিন্তু খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাও সহজ হবে, কারণ আপনার মানসিকতা এইরকম লেভেলে তৈরি হয়ে গেছে। এই মানসিকতা নিয়ে যদি ভিডিও আপলোড করেন আর আপনার ভিডিওর মধ্যে যদি একটা ভিডিও আপনার ভাইরাল যায়, তাহলে ওই একটা ভিডিও থেকেই কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। 1000টা ভিডিওর মধ্যে কিন্তু একটা ভিডিও পারে আপনার পুরো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার। আপনি ফোকাস করুন যে আপনার ভিডিওর মধ্যে যাতে কোয়ান্টিটি থাকে, আপনার ভিডিওর মধ্যে যাতে এঙ্গেজিং টাইপের কিছু থাকে, যাতে অডিয়েন্স আপনার সাথে কানেক্ট করতে পারে। এই 5টা পয়েন্ট নোট করে নাও, এই 5টা পয়েন্ট মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর এই 5টার পয়েন্টই কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে নিন। তারপরে দেখুন কত তাড়াতাড়ি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই রকম নতুন নতুন আর কিছু টিপস ওয়ালা ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করব, আর আপনারা এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন ক্রিয়েটার হবেন বা যারা পুরনো ক্রিয়েটারও আছেন তারা কিন্তু এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে।